So hello everyone, we are finally here again with a new topic, which is the last topic of our chapter. ঠিক আছে, বিদ্যুৎ বিজ্ঞানের আমাদের লাস্ট টপিক এবং খুবই ইম্পর্টেন্ট, এটি হলো আমাদের বিদ্যুৎ ক্ষমতা। ঠিক আছে, এটি হলো আমাদের বিদ্যুৎ বিজ্ঞানের লাস্ট টপিক। আমাদের বইয়ের মধ্যে লাস্ট টপিক হলো বিদ্যুৎ ক্ষমতা। ঠিক আছে, এটির সাথে আমরা যতটা কনসেপ্ট ছিল আমাদের বইয়ের মধ্যে সেটি আমরা সমাপ্ত করব। তো চলো শুরু করি আমাদের টপিকের নাম, যেটি হলো বিদ্যুৎ ক্ষমতা। লেটস স্টার্ট বিদ্যুৎ ক্ষমতা। তো চলো বুঝি বিদ্যুৎ ক্ষমতা মানে কি। দেখো, নর্মালি আমরা জানি যে আমরা এখন পর্যন্ত দেখে নিয়েছি আমাদের যে কোনো বর্তনের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে, তখন একটা নির্দিষ্ট সময় এটি প্রবাহিত হয়, মানে যেটি বিদ্যুৎ এই বর্তনীতে যায় এটি কিছু না কিছু বিদ্যুৎ নেয়, মানে এখান থেকে নেয় বিদ্যুৎ। ঠিক আছে, তো এই সময়ের সাথে সাথে যে বিদ্যুৎ সেটি নেয় এটিকে বলা হয় বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ নেয় মানে একটি শক্তি নেয়, বিদ্যুৎ এক ধরনের শক্তি, তো শক্তি নেয় সেজন্য এটিকে কি বলা হয়, বিদ্যুৎ শক্তি বলা হয়। এই যে আমাদের এখানে যে জিনিসগুলো ব্যবহার করছি, আমরা লাইট ব্যবহার করছি, যে ক্যামেরা এখন ব্যবহার করছি, সবটার মধ্যে বিদ্যুৎ আছে। আর এই বিদ্যুৎ যে কি করে সেখান থেকে নেয় এটি কি বলবো আমরা, বিদ্যুৎ শক্তি বলবো। কি বলবো, শক্তি। কারণ এগুলো শক্তি মানে কি, যখন আমরা যে কোনো জিনিসকে আমাদের করতে সাহায্য করে, মানে এই যে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এগুলোর কারণে হচ্ছে, সেই জন্য এই যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এটিকে আমরা বলবো বিদ্যুৎ শক্তি। তো বিদ্যুৎ শক্তি মানে কি আমরা বুঝে গেছি যে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় মানে একটা বর্তনীর মধ্যে দিয়ে ওভার পিরিয়ড মানে সময়ের সাথে সাথে, তখন তাকে আমরা কি বলি, বিদ্যুৎ শক্তি বলি। ঠিক আছে, আর এই যে আমাদের ঘরের মধ্যে কি হয়, বিদ্যুৎ শক্তি খরচ হয়। কি হয়, খরচ হয়। নর্মালি আমরা একদিন, 2 দিন, 3 দিন ডেইলি আমরা বিদ্যুৎ এখানে ইউজ করছি, আর এই যে বিদ্যুৎ শক্তি আছে এটি খরচ হচ্ছে। ঠিক আছে, সময়ের সাথে সাথে খরচ হচ্ছে। তো কতটি খরচ হচ্ছে, কি হচ্ছে, কতটি খরচ হচ্ছে, এই যে হার যে আছে, হার আমরা জানি বিজ্ঞানের হার মানে সময়। তো এই যে সময়ের সাথে সাথে, ঠিক আছে, এই যে বিদ্যুৎ শক্তি খরচ হচ্ছে এটিকে বলা হয় কি, বিদ্যুৎ ক্ষমতা। কতটি খরচ হচ্ছে এটি যখন আমরা জানি তখন তারা কি বলি, বিদ্যুৎ ক্ষমতা। মানে তার মধ্যে ক্ষমতা কত, হে কতটি নিতে পারবে, সে কতটি বিদ্যুৎ শক্তি নিতে পারবে সময়ের সাথে সাথে, এটি হলো বিদ্যুৎ ক্ষমতা। ঠিক আছে, বিদ্যুৎ ক্ষমতার ডেফিনেশন কি হবে, বিদ্যুৎ ক্ষমতার ডেফিনেশন হলো যে বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে, ব্যয় মানে খরচ করা, ঠিক আছে, বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে মানে সময়ের সাথে সাথে খরচ করা, যে মানে ব্যয়ের হার মানে খরচ করা সময়ের সাথে সাথে, এটিকে বলা হয় কি, বিদ্যুৎ ক্ষমতা। তো কি লিখবে তোমরা, যে বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে বিদ্যুৎ ক্ষমতা বলা হয়। ঠিক আছে, মানে নর্মালি আমরা যদি সিম্পল ভাষায় বুঝতে চাই, আমরা ওটা বুঝতে পারবো যে তার মধ্যে যে কোনো বিদ্যুৎ বর্তনীর মধ্যে কি থাকে, তার ক্ষমতা থাকে। যেমন আমরা মধ্যে সবার মধ্যে আলাদা আলাদা ক্ষমতা আছে, ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট কি আছে, ক্ষমতা আছে। একজন মানুষ কি করে, যে কম ঘুমিয়ে কম যদি 4 ঘন্টা যদি ঘুমায়, তখন সবকিছু নির্দিষ্ট টাইম মধ্যে করতে পারে। কেউ কেউ মানুষ একটু বেশি ঘুম লাগে, কেউ কম লাগে, বা কেউ কেউ স্ট্রেংথ বেশি থাকে। ঠিক আছে, সবার ক্ষমতা আলাদা আলাদা আছে। যেমন নর্মালি দেখো, কেউ কেউ মনে করে, এখন যদি আমি বলি কেউ এখানে যদি হার্ড ওয়ার্ক করতে পারবে, রানিং করতে যদি বলা হয়, কেউ 3 কিলোমিটার করতে পারবে, কেউ 2 কিলোমিটার করতে পারবে, কেউ 5 কিলোমিটার করতে পারবে। তো সবার ক্ষমতা আলাদা আলাদা আছে। ঠিক আছে, সেম একই রকম বিদ্যুতেরও প্রত্যেকটা যতটা জিনিস আছে সবের কি আছে, আলাদা আলাদা ক্ষমতা আছে। ঠিক আছে, আলাদা আলাদা ক্ষমতা আছে। তার শক্তি, আর যার যত বেশি শক্তি থাকে অত বেশি কি লাগে, খানি লাগে। সেম ওরকম যার যত বেশি ক্ষমতা থাকবো অত বেশি বিদ্যুৎ নিব, অত বেশি কি করে, বিদ্যুৎ নেই। আর বিদ্যুৎ নিতে তার সময় লাগবে, সেই জন্য বিদ্যুৎ, আমাদের বিদ্যুৎ শক্তি আছে ব্যয়ের হারকে মানে সময়ের সাথে সাথে কত নিচ্ছে এটিকে বলা হয় কি, বিদ্যুৎ ক্ষমতা। ঠিক আছে, তো বিদ্যুৎ ক্ষমতাকে চিহ্নিত করা হয়, কি লিখবে, বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে। ডেফিনেশন লিখি আমরা, বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে, বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে, ব্যয় মানে খরচ করা, ব্যয়ের হারকে হারকে বলা হয় কি, বলা হয় বিদ্যুৎ ক্ষমতা। ঠিক আছে, বলা হয় বিদ্যুৎ ক্ষমতা। এখন এই যে বিদ্যুৎ ক্ষমতাটি আছে এটি আমাদের চিহ্নিত করা হয় পি দিয়ে। কি দিয়ে, পি। কারণ আমরা জানি যে পাওয়ারের মানে কি, ইংলিশে আমরা পাওয়ার কি বলি, পাওয়ার মানে ক্ষমতাকে ইংলিশে বলি পাওয়ার বলি। ঠিক আছে, যে পাওয়ার মানে হলো পি। ঠিক আছে, আর এই চিহ্নিত করা পি দিয়ে, আর এসআই একক হলো কি, ওয়াট। ওয়াও স্যার, এটি তো আমরা জানি, এটি তো আমরা অনেকটা জিনিসের মধ্যে দেখেছি। আমরা তো নর্মালি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। এই বাল্বটি 10 ওয়াটের, এই বাল্বটি 5 ওয়াটের, এই বাল্বটি 15 ওয়াটের, এটি হলো অত ওয়াটের, এটি হলো, মানে বিভিন্ন জিনিস আমাদের ঘরের মধ্যে যতটি আমরা যন্ত্রাদি, বৈদ্যুতিক যন্ত্রাদি ইউজ করি, ব্যবহার করি, সবটির মধ্যে ওয়াট লেখা থাকে। ওয়াট মানে হলো তার ক্ষমতা কত আছে, সময়ের সাথে সাথে কতটি বিদ্যুৎ নেবে, বিদ্যুৎ শক্তি নেবে, তো এটি হলো তার ক্ষমতা। তো ক্ষমতার এসআই একক কি, ওয়াট। ওয়াও স্যার, এটি তো খুবই সোজা, এটি তো আমরা জানি, আমি জানি তো তোমরা জানো, বাট তোমরা এটি জানো না যে এটি কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এই ওয়াট মানে কি, যত বেশি ওয়াট অত বেশি কি করবে, বিদ্যুৎ শক্তি নেবে। ঠিক আছে, অত বেশি কি করবে, বিদ্যুৎ শক্তি নেবে, তার মধ্যে অত বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। আর যত কম ওয়াট তার মধ্যে কম বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে।
ঠিক আছে, এখন বুঝে গেছো যে ওয়াটের মেইন মিনিংটা কি। ওয়াটের মানে যে কতটি বিদ্যুৎ শক্তি নেয়, যত ওয়াট বেশি থাকবে ততটি বিদ্যুৎ শক্তি বেশি নেবে। ঠিক আছে কিনা, বুঝেছো এখন? তো নর্মালি যদি এখন দেখো আমি যদি 1 ওয়াট বলি, তো আমরা এখন বুঝে গেছি যে বিদ্যুৎ শক্তি ক্ষমতার এসআই হলো ওয়াট, তাহলে চিহ্নিত করে কি দিয়ে? চিহ্নিত করা হয় পি দিয়ে। কি দিয়ে? পি দিয়ে। এখন যদি আমি বলি যে 1 ওয়াট মানে কি, যদি বলি আমি যে 1 ওয়াট মানে কি, 1 ওয়াট মানে কি, তো দেখো যদি আমাদের সেখানে বিভব প্রভেদ থাকে 1 ভোল্ট, কি থাকে? 1 ভোল্ট বিভব প্রভেদ থাকে, আর যদি বিদ্যুৎ প্রবাহ থাকে 1 এম্পিয়ার, যদি আমরা কোনো বর্তনীর মধ্যে 1 ভোল্ট বিভব প্রভেদ থাকে আর 1 এম্পিয়ার কি থাকে? আমাদের বিদ্যুৎ প্রবাহ থাকে, তখন আমরা সেটির মধ্যে যে বিদ্যুৎ ক্ষমতা আছে সেটি হবে 1 ওয়াট। কি হবে? 1 ওয়াট হবে। বুঝেছো তোমরা? কি হবে? 1 ওয়াট হবে। তো 1 ওয়াট কাকে বলে? যদি কি হয়, যদি বিদ্যুৎ থাকে কত? 1 এম্পিয়ার, আর আমাদের ভোল্ট থাকে, বিভব প্রভেদ থাকে কত? 1 ভোল্ট, তখন আমাদের বিদ্যুৎ ক্ষমতা হবে কত? 1 ওয়াট। বুঝো তোমরা এখন? যদি বিদ্যুৎ প্রবাহ 1 এম্পিয়ার আর যদি বিভব প্রভেদ 1 ভোল্ট থাকে, তখন আমরা বলবো যে সেটিকে বলা হয়, সেটির বিদ্যুৎ ক্ষমতা হলো 1 ওয়াট। যদি কিছু জিনিসের মধ্যে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে 1 এম্পিয়ার আর সেটির মধ্যে বিভব প্রভেদ হলো 1 ভোল্ট, ঠিক আছে, তখন সেটির মধ্যে ক্ষমতা কত হবে? 1 ওয়াট হবে। কত হবে? 1 ওয়াট। ওয়াও স্যার, ওয়াও, আমরা বুঝে নিয়েছি 1 ওয়াট মানে কি। তো 1 ওয়াট আমরা বুঝে নিয়েছি। এখন এই যে ওয়াট আছে বা ক্ষমতা আছে, যে এসআই একক আমরা দেখে নিয়েছি ওয়াট ক্ষমতা। এখন এটির সূত্র কি? এটির সূত্র এটা খুবই ইম্পর্টেন্ট। কেন এই সূত্র ইম্পর্টেন্ট? এক্সামে কি জিজ্ঞেস করে, এটি যে সূত্র থেকে 3টে সূত্র বানাতে পারি। কয় সূত্র বানাতে পারি? 3টে সূত্র বানাতে পারি। ঠিক আছে, সেটি না, এটি ইম্পর্টেন্ট। চলো সূত্র বানিয়ে দেখি। এখন দেখো নেও, আমি এখানে বলেছি যে এই যে ওয়াট ক্ষমতা আছে এটা দুইটা জিনিসের উপর নির্ভরশীল, একটি হলো বিদ্যুৎ প্রবাহের উপর, একটি হলো বিভব প্রভেদের উপর। একটি হলো বিদ্যুৎ প্রবাহ, একটি হলো বিভব প্রভেদ। এর মানে সূত্র হয়ে যাবে কি? সূত্র হয়ে যাবে আমাদের পি ইকুয়াল টু ভিআই। বিদ্যুৎ ক্ষমতা মানে পি, আর সূত্র হয়ে যাবে পি ইকুয়াল টু ভিআই। কি হয়ে যাবে? পি ইকুয়াল টু ভিআই সূত্র হয়ে যাবে। ঠিক আছে কিনা? পি ইকুয়াল টু ভিআই, ভি মানে বিভব প্রভেদ, আই মানে বিদ্যুৎ প্রবাহ। আমরা দেখে নিয়েছি এখানে 1 ভোল্ট আর 1 এম্পিয়ার। ঠিক আছে, যদি আমি এখানে 1 লাগাই দিই, এটার এসআই হলো ওয়াট, এটার এসআই হলো ভোল্ট, এটার এসআই হলো এম্পিয়ার। ঠিক আছে, আমি যদি এখানে 1 লাগাই দিই, এখানে দু জায়গা কি লিখে দিব? 1 লাগিয়ে দিব, তখন আমাদের জিনিসটা হয়ে যাবে। তো 1 ওয়াট বলতে কি বুঝি? এখন বুঝে নিয়েছি 1 ভোল্ট আর 1 এম্পিয়ার। ঠিক আছে, এতটুকু কনফার্ম হয়ে গেছে? ওকে, চলো নেক্সট জিনিস কি আছে দেখি। এটি এখন দেখো পি ইকুয়াল টু ভিআই, এটি সূত্র হলো একটি, আমি বলেছিলাম এই সূত্র ইম্পর্টেন্ট। এখন আরেকটি সূত্র এটা আমরা বার করতে পারি যে পি ইকুয়াল টু, কি সূত্র করতে বার করতে পারবে? কি বাই করতে পারি? দেখো আমি যদি ভি ইকুয়াল টু কি, আমরা ওহমের সূত্রের মধ্যে কি ভি ইকুয়াল টু আইআর, তুমি জানো না? ও গড, हाउ इट इज पॉसिबल? ओहमेর সূত্র জানো না? अरे बाबू जा, जिसको नहीं पता जाओ, जल्दी जाओ जल्दी जाओ जल्दी जाओ, जल्दी जाकर देखो वहां पे क्या लिखा है। चैप्टर नंबर क्लास नंबर 3 আমাদের ওহমের সূত্র, সেটিকে দেখো। ঠিক আছে, इतना बड़ा जिनिस मिस कर दिया बाबू। इस चैप्टर का तो मेन चीज वही है, ओहमेर सूत्र, ओम्स लॉ। ঠিক আছে, যাকে পেলে उसको देखो না। তো যারা যারা ওহমের সূত্র দেখেছো তোমরা জানো যে ওহমের সূত্র থেকে আমরা পেয়েছিলাম ভি ইকুয়াল টু আইআর। কি পেয়েছিলাম? ভি ইকুয়াল টু আইআর। ঠিক আছে, এখানে যদি আমরা ভি এর জায়গায় আইআর বসিয়ে দেই, ভি এর জায়গায় যদি আমরা আইআর বসিয়ে দিই, কি হয়ে যাবে? নরমালি সূত্র কি? নরমালি সূত্র হলো পি ইকুয়াল টু, আচ্ছা পি ইকুয়াল টু ভিআই, নরমালি সূত্র হলো এখানে লেখা আছে। ঠিক আছে, এখন যদি আমি ভি এর জায়গায় কি বসিয়ে দিই? আইআর বসিয়ে দিই, আইআর আই হয়ে যাবে। কি হয়ে যাবে? আই আর আই, মানে এই যে আই আর আই আছে সেটাকে লিখতে পারি আই স্কয়ার আর। কি লিখতে পারি? আই স্কয়ার আর, কেন আই আই মিলিয়ে আই স্কয়ার হয়ে যায়, ঠিক আই স্কয়ার আর। এখন যদি আমি এখানে আই এর মান বসিয়ে দিই, পি ইকুয়াল টু আই এর মান যদি বসিয়ে দিই, আই কে এখানে আমরা লিখতে পারবো আই ইকুয়াল টু কি ভি বাই আর। আই ইকুয়াল টু কি ভি বাই আর, যদি আমরা আর পূরণে আছে দিকে কি এসে যাবে? ভাগ হয়ে যাবে, এখানে বাঁচে যাবে আই, তো ভি বাই আর। তবে যদি আই এর জায়গায় ভি বাই আর বসিয়ে দিই, তখন কি হবে? দেখো তখন হয়ে যাবে জি কি আই এর জায়গায় আমি বসিয়ে এখানে ভি, ঠিক আছে, আর এখানে হয়ে যাবে প্রায় ভি বাই আর। ঠিক আছে, তো ভি ইন্টু ভি কত? ভি স্কোয়ার আর। এটি একটা সূত্র হয়ে গেল। তো আমরা এখান থেকে আমাদের বিদ্যুৎ ক্ষমতা আছে, এই বিদ্যুৎ ক্ষমতার 3টি সূত্র পেলাম। কয়টি সূত্র পেলাম? বিদ্যুৎ ক্ষমতার 3টি সূত্র পেলাম। কি কি সূত্র পেলাম চলো দেখে নেই একবার, এটি ইম্পর্টেন্ট আছে। একটি পেলাম পি ইকুয়াল টু ভিআই, যেটা আমাদের মেইন সূত্র আছে। একটি পেলাম পি ইকুয়াল টু ভিআই, যেটা আমাদের মেইন সূত্র আছে। একটি পেলাম কি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। এই আই স্কোয়ার আর কোথা থেকে এসেছে? আমরা জানি যে আমরা ভি এর জায়গায় কি বসিয়েছি? আই আর বসিয়েছি। ভি এর জায়গায় আই আর বসে গেলে আই আর আই মিলিয়ে আই স্কোয়ার আর আর। ঠিক আছে, আর আই এর সূত্র আমরা কি পেলাম? আই এর সূত্র পেলাম কি ভি স্কোয়ার বাই আর।
বি স্কোয়ার বাই আর। এটি কোথা থেকে পেয়েছি আমরা? এটি আমরা কি করেছি, ভি এর জায়গায় কি বসিয়েছি, এই আই এর জায়গায় বসিয়েছি ভি বাই আর। আই এর ভ্যালু বসিয়েছি কি, আই এর ভ্যালু এখানে ভি এর ভ্যালু বসিয়েছিলাম, এখানে আই এর ভ্যালু বসিয়ে দিলে কি ভি বাই আর। আর ভি আর ভি মিলিয়ে হয়ে যায় বি স্কোয়ার, আর নিচে হয়ে গেল কি আর। আমাদের এখানে ক্ষমতার কয়টি সূত্র হলো? তিনটি। ঠিক আছে, এখন দেখো মেইন জিনিস, এটি তোমরা বুঝে নিয়েছো যে ক্ষমতার তিনটি সূত্র হলো। এখন এক্সাম এখানে কি জিজ্ঞেস করতে পারে, এক্সামে কি জিজ্ঞেস করতে পারে, তোমাদের চারটি অপশন দিয়ে দিবে, চারটা সূত্র দিয়ে দিবে, আর বলবে জিজ্ঞেস করবে যে এটির মধ্যে কোনটি বিদ্যুৎ ক্ষমতার সূত্র নেই, কোনটি বিদ্যুৎ ক্ষমতার সূত্র নেই। ঠিক আছে, তখন আমরা তিনটা জানা থাকবে, তিনটা জানা থাকলে আমাদের নেক্সট যেটা সূত্র থাকবে এটি আমাদের থাকবে। ঠিক আছে, এখন এই যে বিদ্যুৎ ক্ষমতার এসআই হলো কি ওয়াট। ঠিক আছে, আর বিদ্যুৎ ক্ষমতা বুঝে নিয়েছি বিদ্যুৎ শক্তি ব্যয়ের হারকে বিদ্যুৎ খরচ করাকে বলা বলি বিদ্যুৎ ক্ষমতা। এখন কি, এখন নেক্সট কোশ্চেন হলো, যখন বড় বড় ইন্ডাস্ট্রির মধ্যে যেমন আমাদের কারেন্ট সাপ্লাই হচ্ছে, এটি অনেক বড়, আমাদের প্রত্যেক মাসের মধ্যে আমাদের বড় কারেন্টের বিল আছে কিনা, যে প্রত্যেক মাসে আমাদের অতটি আমাদের বিল এসে গেল। ঠিক আছে, আমরা বলি যে আমরা এর মানে কি আমরা প্রত্যেক মাসে অতটি বিদ্যুৎ খরচ করেছি, সেই জন্য সেখানে আমরা বিল এসেছে। ঠিক আছে, তো এই যে বিলটি আমাদের মাপা হলো, এই যে বিদ্যুৎটি মাপা হলো, এটি কি কিসে মাপা হয়? ঠিক আছে, ওয়াটে মাপা হয় কি, আমরা কতটি ওয়াট জ্বালালাম না। যখন আমাদের এরকম বড় বড় জিনিস মাপা হয় বিদ্যুতের, তখন আমরা কি করি, তখন আমরা দেখি যে 1 কিলোওয়াটের জিনিস 1 ঘন্টায় কতটি খরচ করছে। ঠিক আছে, মানে আমাদের কি করি, আমরা বিদ্যুৎ ক্ষমতা মাপি বড় ইউনিট কিলোওয়াট আওয়ার দিয়ে। ঠিক আছে, কি দিয়ে মাপি, কিলোওয়াট আওয়ার দিয়ে। এর মানে আমরা কি বলবো যে 1 ঘন্টার মধ্যে, আওয়ার মানে 1 ঘন্টা, একটা কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। 1000 ওয়াটের জিনিস 1 ঘন্টার মধ্যে যতটি খরচ হচ্ছে, 1 ঘন্টার মধ্যে 1000 ওয়াট খরচ হচ্ছে। ঠিক আছে, এটিকে বলবো আমরা কি কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, কিলোওয়াট আওয়ার। ঠিক আছে কিনা, তো এই যে 1 কিলোওয়াট আওয়ার আছে, এটি 1 কিলোওয়াট আওয়ারের ভ্যালু কত, 1 কিলোওয়াট আওয়ারের ভ্যালু কত। ঠিক আছে, নর্মালি জানি দেখো 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, কিলো মানে কত 1000, আর এটা মানে কত, এটা মানে কত, যদি ঘন্টাকে সেকেন্ড বানাই তো কি হবে, এখানে আমরা কিলোওয়াটকে ওয়াট বানিয়ে দিয়েছি 1000 ওয়াট, আর ঘন্টাকে সেকেন্ড মানে 3600 সেকেন্ড। ঠিক আছে, এবং দুটো যদি পূরণ করে আমরা কি হয়ে যাবে 36 লাখ, 36 লক্ষ, 36 লক্ষ। আর আমাদের এটা আছে শক্তির এসআই ইউনিট কি, বিদ্যুৎ শক্তির এসআই ইউনিট জুল, শক্তির এসআই ইউনিট আমরা জানি জুল। যে আমরা কি করেছি, আমরা বলবো যে আমাদের 1 ঘন্টা 1 কিলোওয়াটের একটা জিনিস আছে, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াটের জিনিস 1 ঘন্টার মধ্যে কতটি বিদ্যুৎ শক্তি নিয়েছে, এটি হলো আমাদের জুলের মধ্যে, এটি হলো আমাদের কি জুলের মধ্যে। ওকে, এখন দেখো কি হবে, এই যে 1 কিলোওয়াট আওয়ার মানে হলো 1 কিলোওয়াট আওয়ার মানে হলো 36 লাখ জুল, 36 লাখ জুল। 1 কিলোওয়াট আওয়ার মানে কত, 36 লাখ জুল। এটিকে আমরা আরেকভাবে লিখতে পারি 3.6 into 10 to the power 6। কারণ কি দেখো, আমি যদি এখানে দেখো 1 2 3 4 5 6, যদি আমি এটিকে যদি দশমিকের এইদিকে নিয়ে আসি, তখন এটা হবে 3.6 into 10 to the power 6 জুল, এরকম লিখতে পারি। আর একটি ইন্টারেস্টিং থিংস হলো যে এই যে ভ্যালুটি আছে 36 লাখ জুল, যদি আমরা অতটি বিদ্যুৎ খরচ করে নেই আমাদের ঘরে, তখন এটি কত সমান হবে, এটি সমান হবে 1 ইউনিট। কত সমান হবে 1 ইউনিট। আরে স্যার ইউনিট তো শোনা শোনা লাগছে, হ্যাঁ আমাদের ঘরে যে ইলেকট্রিক বিলটি আয় এটি ইউনিট হিসাবে আয়, যে তুমি কত ইউনিট জ্বালিয়েছো এটির উপরে তোমার ডিপেন্ড করে যে তুমি আমাদের বিল যা আসছে। ঠিক আছে, তো আমাদের ঘরে অনেক ইউনিট আমরা জ্বালিয়ে নেই, ঠিক আছে কিনা, তো 1 ইউনিট মানে হলো কত 36 লক্ষ জুল। 1 ইউনিট মানে কত 36 লক্ষ জুল আমাদের 1 ইউনিট মানে হলো। ঠিক আছে, তো এটি হলো যখন আমাদের কমার্শিয়াল ইউজ যখন হয়, যখন তোমার বাণিজ্যিক দিকে, বাণিজ্যিক মানে ব্যবসা বাণিজ্যের দিকে যখন আমরা বিদ্যুৎ মাপা হয়, তখন মাপা হয় কি কিলোওয়াট আওয়ার দিয়ে। কি দিয়ে মাপা হয়, কিলোওয়াট আওয়ার। আর 1 কিলোওয়াট আওয়ার কত 36 লক্ষ জুল। আর এটাকে লিখতে পারি 3.6 into 10 to the power 6 জুল। আর যেটি কার সমান 1 ইউনিটের সমান। আর আমাদের ঘরে যেটা ইলেকট্রিক বিলটি আয় এটি ইউনিট হিসাবে আয়। যদি আমি বলি যে আমি 10 ইউনিট জ্বালিয়েছি, এর মানে 36 into 10 কত হয়ে যাবে, অতটি জুল আমি বিদ্যুৎ খরচ করেছি আমাদের ঘরে 1 মাসের মধ্যে। তো 10 ইউনিট কি আমরা তো 50-60 ইউনিট ওরকম করে জ্বালিয়ে নিই। ঠিক আছে, ওরকম অনেকটা আমরা জ্বালিয়ে নেই করো। ঠিক আছে, নর্মালি এখন তো 9-10 টাকা বোধহয়, 9 या 10 ওরকম হচ্ছে বোধহয় ইউনিট। আমাদের 1 ইউনিটে অত টাকা বিল টাকা দিতে হয়। তো আমাদের ঘরে নর্মালি তো 300-400-500 টাকা বিল এসেছে, মানে আমরা অতটি আমরা কি করে নিয়েছি, ইউনিট জ্বালিয়ে নিয়েছি। 50 ইউনিট, 60 ইউনিট, 70 ইউনিট আমরা জ্বালিয়ে নিই। তো হিসাব করে তুমি একটি জাস্ট ক্যালকুলেট করো, 1 ইউনিট হলো 36 লক্ষ জুল। আর যদি তোমার ঘরে যদি 50 ইউনিট যদি তুমি জ্বালিয়ে নেও 1 মাসে, তো তুমি 50 into 36 লক্ষ হিসাব করে মাল্টিপল করো, কতটি হয়ে যাবে। অত বিদ্যুৎ খরচ করছো তুমি তোমার ঘরে 1 মাসের মধ্যে।
বুঝেছো বুঝেছো? তো এই সমষ্টি হলো আমাদের বিদ্যুতিক ক্ষমতার বিষয়। ঠিক আছে, তো এখানে শেষ হলো আমাদের এই ক্লাসটি, আর এই চ্যাপ্টারটি আমাদের যতটি কনসেপ্ট আছে এটি শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের রয়ে গেছে প্রশ্নাবলী, অনুশীলনী আর কিছু নিউমারিক্যাল রয়ে গেছে। ঠিক আছে, এটি আমরা দেখবো। ঠিক আছে, তো এখানে শেষ করি। আমরা আবার একটি নয়া চ্যাপ্টারের মধ্যে মানে দেখা হবে আমাদের। नया चैप्टर नहीं हमारे आया क्या आसबो। ठीक है, तो अभी तक के लिए यहाँ तक समाप्त करते हैं। अच्छे से पढ़ाई करो और फोड़ना है, हम लोगों को पता ही क्या करना है, हम लोगों को फोड़ना है। इस बार एग्जाम में क्या करना है, फोड़ना है। तो फोड़ने के लिए रेडी करो, रेडी हो खुद को, ताकि हमको लगे तो नहीं टूटे, बस हम एग्जाम को तोड़ दें। ऐसे पढ़ना है इस बार, ठीक है कि नहीं? तो यहाँ खत्म करते हैं। ठीक है, जय हिंद, जय भारत।